বাক্যের ভিতরে কারণ বোঝায়, সেক্ষেত্রে কমপ্লেক্স করার সময় কি আনতে হবে? অ্যাজ সিন্স বিকজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়মিত ভিডিওতে আজকে চতুর্থ ভিডিও। এই ভিডিওতে আমরা শিখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পঞ্চম রুলস। এর আগের ভিডিওতে আমরা কিন্তু 1 থেকে 4 পর্যন্ত রুলসগুলো শিখেছি এবং প্রত্যেকটা রুলসে কিন্তু 6টা করে নিয়ম রয়েছে। তো আজকের যে পঞ্চম রুলস, এই পঞ্চম রুলেও কিন্তু আমাদের 6টা করে নিয়ম রয়েছে এবং এর কিন্তু একটা সংক্ষিপ্ত নিয়ম রয়েছে যেগুলো মনে রাখার মাধ্যমে, যেগুলো কিন্তু খুব সহজে মনে রাখা যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মেইন রুলসে চলে যাই। দেখো, আজকের রুলসটা হচ্ছে সিম্পলে যদি আমাদের বিকজ অফ বা ফর থাকে তাহলে কমপ্লেক্সে আসবে অ্যাজ সিন্স বিকজ এবং কম্পাউন্ডে আসবে অ্যান্ড বা অ্যান্ড সো। ক্লিয়ার? এইটুকু জাস্ট তোমাকে মুখস্থ রাখতে হবে। এখন বিকজ অফ বা ফরের পরে আমাদের কি কি থাকতে পারে? বিকজ অফ বা ফরের পরে থাকতে পারে ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, নাউন থাকতে পারে বা হ্যাভিং থাকতে পারে। অর্থাৎ বিকজ অফ বা ফরের পরে আমাদের এই তিনটার যে কোনো একটা থাকবে এবং এই তিনটার এক্সাম্পল গঠন আমরা কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এখন কথা হচ্ছে সিম্পলে বিকজ অফ বা ফর থাকলে আমরা কমপ্লেক্সে অ্যাজ সিন্স বিকজ এবং কম্পাউন্ডে অ্যান্ড দিলাম। এখন যদি তোমার কম্পাউন্ডে অ্যান্ড বা অ্যান্ড সো দিয়ে বাক্য থাকে এবং বাক্যের ভিতরে কারণ বোঝায়, সেক্ষেত্রে কমপ্লেক্স করার সময় কি আনতে হবে? অ্যাজ সিন্স বিকজ দিয়ে করতে হবে এবং সিম্পল করার সময় বিকজ অফ বা ফর দিয়ে করতে হবে। আবার যখন বাক্যটা কমপ্লেক্সে থাকবে এবং বাক্যের ভিতরে অ্যাজ সিন্স বিকজ থাকবে, সেক্ষেত্রে ডেফিনেটলি বাক্যের ভিতরে কারণ বোঝাবে এবং কম্পাউন্ড করার সময় অ্যান্ড বা অ্যান্ড সো দিয়ে বাক্যটা তৈরি করতে হবে এবং সিম্পলে বিকজ অফ হবে। তাহলে মোট কয়টা নিয়ম হলো? 6টা। অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স টু সিম্পল কম্পাউন্ড এবং কম্পাউন্ড টু সিম্পল কমপ্লেক্স। অর্থাৎ এর যে কোনো একটা ট্রান্সফরমেশন কিন্তু তোমার দিতে পারে। চলো এবার আমরা দেখব যে বিকজ অফ বা ফরের পরে ভার্ব প্লাস আইএনজির গঠনটা কেমন হয় এবং সেক্ষেত্রে আমাদের সিম্পল করার সময় কি করতে হবে। দেখো, বিকজ অফ এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে, তারপরে এক্সটেনশন বসবে, তারপরে কমা বসবে, এরপরে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন মানে আর একটা বাক্য থাকবে। এবার এক্সাম্পলটা খেয়াল করো তোমরা। বিকজ অফ হ্যাভিং বিকজ অফ স্টাডিং হার্ড he could pass in the exam. আমাদের যে জায়গায় হি কুড পাস ইন দ্য এক্সাম আছে, এই বাক্যে অর্থাৎ দ্বিতীয় বাক্যের কিন্তু কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোন বাক্যের? শুধুমাত্র এই উপরের যে বাক্যটা, অর্থাৎ বিকজ অফ স্টাডিং হার্ড। বুঝে গেছি? দেখো, এই বাক্যে কিন্তু তোমাদের কারণ বোঝাচ্ছে যে সে কঠোর পরিশ্রম করার কারণে সে এক্সামে পাশ করতে পারছিল, তাই না? তাহলে কমপ্লেক্সে ডেফিনেটলি আমাদের অ্যাজ সিন্স বা বিকজ আসবে, কারণ আমাদের সংক্ষিপ্ত নিয়মে আমরা কি শিখছি যে বিকজ অফ দিয়ে যদি কোনো বাক্য থাকে তাইলে এবং কারণ বোঝায়, সেক্ষেত্রে কমপ্লেক্স করার সময় আমরা অ্যাজ সিন্স বা বিকজ আনি। সেক্ষেত্রে আমাদের দেখো কমপ্লেক্সের গঠনটা কেমন হবে। সেক্ষেত্রে অ্যাজ সিন্স বিকজ যে কোনো একটা আনলাম, তবে আমি প্রিফার করবো অ্যাজ বা সিন্স আনার জন্য। অ্যাজ বা সিন্স বা বিকজ যে কোনো একটা আনলেই হবে। এরপরে সাবজেক্ট ভার্বের পরে এক্সটেনশন মানে একটা বাক্য, তারপরে কমা দিয়ে আর একটা বাক্য, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরে আর এক এক্সটেনশন। এখন আমি কি বলছি যে আমাদের এখানকার যে প্রথম বাক্য এইটারই জাস্ট চেঞ্জ হবে, দ্বিতীয় বাক্যের কিন্তু আমাদের কোনো চেঞ্জ নাই।
অর্থাৎ হি কুড পাস ইন দ্য এক্সাম, এই বাক্যের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ করতে হবে কোনটা, বিকজ অফ স্টাডিং হার্ড। তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের অ্যাজ আসলো কারণ বোঝার কারণে। এখন তোমরা খেয়াল করো, এই বাক্যের এই বাক্যের ভিতরে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, তার জন্য আমরা অ্যাজের পরে সাবজেক্ট হিসেবে হি নিয়েছি। এখন বিকজ অফ এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমাদের সিম্পলের অংশ, তাই ওইগুলো কিন্তু আগেই বাদ গেছে। এখন এরপরে দেখো স্টাডিং হার্ড রয়েছে। এখন স্টাডিং এটাই তো মূলত হচ্ছে আমাদের ভার্ব, তাই না, এবং বাক্যটা পাস্ট টেন্সে রয়েছে। দেখো কুড আছে, হি কুড, সেটা পাস্ট টেন্সে থাকার কারণে আমাদের স্টাডিং এর ভার্বটা পাস্ট টেন্সে নিতে হবে, অর্থাৎ মানে V2 তে হবে। তাহলে হি, এরপরে স্টাডিং এর V2 কি, স্টাডিড, সেক্ষেত্রে হি অ্যাজ হি স্টাডিড, তারপরে হার্ড বসে গেল, এবং পরের যে বাক্য অর্থাৎ হি কুড পাস ইন দ্য এক্সাম, এই বাক্যটাও আমাদের বসে গেল। তাহলে কিন্তু আমাদের ইজিলি সিম্পল টু কমপ্লেক্স হয়ে গেল। এবার দেখো কম্পাউন্ড কিভাবে হবে। কম্পাউন্ডে জাস্ট আমাদের বাক্যের মাঝখানে অ্যান্ড বা অ্যান্ড আসবে, অর্থাৎ হি কুড পাস ইন দ্য এক্সাম যা আছে তাই থেকে গেল, এবং এখানে শুধুমাত্র আমাদের অ্যান্ড আসবে, অর্থাৎ অ্যান্ড বা অ্যান্ড সো। আর এর আগের যে সেন্টেন্সটা, সেটা কিন্তু আমরা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা কমপ্লেক্সে দেখলাম, তাই না, হি স্টাডিড হার্ড। অর্থাৎ আরো যদি একটু ভেঙে বলি, সেক্ষেত্রে ধরো সিম্পলি আছে আমাদের এই বিকজ অফ স্টাডিং হার্ড হি কুড পাস ইন দ্য এক্সামিনেশন। এখন বলতেছে তোমাকে কম্পাউন্ড করতে, হ্যাঁ, তাহলে কম্পাউন্ডের আমাদের গঠন কি, কম্পাউন্ডের গঠনগুলো খেয়াল করো, যে সাবজেক্ট ভার্বের পরে এক্সটেনশন, তারপরে অ্যান্ড বা অ্যান্ড সো, অর্থাৎ এরপর সাবজেক্ট ভার্বের পরে এক্সটেনশন, মানে দুইটা বাক্যের মাঝখানে অ্যান্ড বা অ্যান্ড সো দিতে হবে। তো দ্বিতীয় বাক্যের তো আমাদের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ হি কুড পাস ইন দ্য এক্সাম, এটার কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না, তাহলে ওটা আমরা তো রেখে দিলাম। তারপর প্রথম বাক্যটা আমাদের চেঞ্জ করতে হবে, বিকজ অফ স্ট্রেইং হার্ড, বিকজ অফ বাদ, তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের হি, টোটাল বাক্যতে আমরা সাবজেক্ট নিয়েছি হি, তারপরে এ বাক্যটা পাস্ট টেন্সে থাকায় এর যে ভার্বটাও আমরা পাস্ট টেন্সে দিচ্ছি, মানে স্টাডিড দিছি, তাহলে হি স্টাডিড তারপরে হার্ড দিয়ে দিলাম। এখন চলো আমরা